হ্যালো ভিউয়ার্স, আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন ভার্চুয়াল ভার্সিটি ইউটিউব চ্যানেল এবং হোয়াইট বোর্ড ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব আমরা অলরেডি গ্রিক ক্লাসিক্যাল যে আমাদের লিটারেচার গুলো ছিল, তার মানে এপিক ছিল একটি ইলিয়াড আর কয়েকটি মহাকাব্য ছিল, ট্র্যাজেডি ছিল, সেগুলো আমরা পড়ে ফেলেছি। এর সামারি গুলো আজকে আমরা ব্রিফ কোশ্চেন গুলো দেখবো ইনশাআল্লাহ। তো ব্রিফ কোশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখানে অনেক তথ্য আমাদের জানা ছিল না, এখন জানা হবে। নেম দ্য থ্রি গ্রেট মাস্টার্স অফ গ্রিক ট্র্যাজেডি। গ্রিক ট্র্যাজেডির তিনজন বড় মাস্টারের নাম বলো। মাস্টার তোমরা জানো, দক্ষ, মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনজন কে কে ছিলেন, এবং এই তিনজনের নাটকই আমরা পড়বো। সফোক্লেসটা পড়া হয়নি, তো পড়বো এক সময়। দ্য থ্রি গ্রেট মাস্টার্স অফ গ্রিক ট্র্যাজেডি আর স্কিলাস, সফোক্লেস এন্ড ইউরিপিডিস। সফোক্লেস তো ইডিপাস লেখা, সফোক্লেস লেখা, হ্যাঁ, সবই বলা হয়েছে। তো আমরা এখন দেখছি, বিটুইন হুইচ কান্ট্রিজ ওয়াজ দ্য ট্রোজান ওয়ার ফট। কোন কোন দেশ দুটোর মধ্যে ট্রোজান ওয়ার হয়েছিল, মানে ট্রয়ের যুদ্ধ যে হয়েছিল কোন কোন দেশের মধ্যে হয়েছিল। তো আমরা একটা ছবি দেখছি, এখানে ইমেজটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে এই যে ইজিয়ান সাগরটা আমরা দেখবো। ইজিয়ান সাগরটা তোমরা যদি পারো একটু শীটে একটু দাগ দাও যে কোনটা ইজিয়ান সাগর। হ্যাঁ, এই যে ইজিয়ান সাগর, রাইট। এই এটা ইজিয়ান সাগর, ওকে ঠিক লাগছে। হ্যাঁ, ইজিয়ান সাগরে ইজিয়ান সাগরের কোন পাশে গ্রিস, বলো তো দেখি, ও বলো, ইজিয়ান সাগরের কোন তীরে গ্রিস হয়? স্যার এই এদিকে। কোন তীরে? পশ্চিম তীর না পূর্ব তীর? পশ্চিম তীর। পশ্চিম তীরে গ্রিস। দেখো, তাকাও, তুমি তাকাও না। হ্যাঁ, পশ্চিম দিকে হচ্ছে তোমার, সবসময় মনে রাখবা যে মনে রাখবা যে বাম পাশে সবসময় পশ্চিম হয় আর ডান পাশে পূর্ব হয়, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম এখানে যে গ্রিস এবং ট্রয়ের মাঝখানে ইজিয়ান সাগর, আর এই দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। ইজিয়ান সাগর পার হয়ে যুদ্ধটা হয়েছিল, ইজিয়ান সাগর পার হয়ে। তাহলে আমরা অ্যানসারটা দেখছি, দ্য ট্রোজান ওয়ার ওয়াজ ফট, মানে ট্রোজান ওয়ারটা যে যুদ্ধটা হয়েছিল বিটুইন গ্রিস এন্ড ট্রয়, গ্রিস এন্ড। তো আমি এই ব্র্যাকেটে তোমাদেরকে মাঝে মাঝে দেখিয়ে দেবো যে এই এটা হিন্টস দেওয়া থাকবে। হিন্টস মানে তোমার একটা ইঙ্গিত দেওয়া থাকবে যাতে আমরা মনে করতে পারি। আর এই ট্রয়ের যুদ্ধ, ওয়ার অফ ট্রয় লেখা আছে ওখানে, ওয়ার অফ ট্রয় লেখা আছে নিচে ব্র্যাকেটে। এর অর্থ হলো তোমার ওয়ার অফ ট্রয়, মানে ট্রয়ের যুদ্ধ কিন্তু এই যুদ্ধের মধ্যে হয়েছিল, এটার নাম হচ্ছে ট্রয়ের যুদ্ধ। তো হুইজ ক্রাইসিস, 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 হ্যাঁ, তো ক্রাইসিস কি? ক্রাইসিস হচ্ছে ক্রাইসিসের মেয়ে। ক্রাইসিসের মেয়ে হচ্ছে ক্রাইসিস, ঠিক আছে? ক্রাইসিস আমরা দেখছি, এই মেয়েটাকে আমরা চিনি, আর আগে দেখছিলাম। ক্রাইসিস ইজ এ ডটার অফ ক্রাইসিস। আমরা কোন নাটকে ক্রাইসিসকে পেয়েছিলাম এর আগে? ক্রাইসিস কি স্যার ওই যে আগামেমনন। Crisis is the daughter of Crisis, the priest of Apollo in Troy. ট্রয় একটি রাজ্যের নাম, তোমরা জানো। সেই ট্রয় রাজ্যে একজন প্রিস্ট আছে। সেই প্রিস্ট হচ্ছে অ্যাপোলোর প্রিস্ট, মানে সে হচ্ছে অ্যাপোলোর পূজা করে। সেই প্রিস্টের মেয়ের নাম হচ্ছে ক্রাইসিস এবং তার মেয়ের নাম হচ্ছে ক্রাইসিস। হু ইজ ক্যালকাস? তো ক্যালকাসের কথা তোমাদের মনে আছে? উনি হচ্ছে গ্রিসের হচ্ছে প্রফেট, রাইট। ক্যালকাস was the Greek prophet who played a major part in the Trojan War. ট্রয়ের যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিভাবে রেখেছিলেন? কারণ উনি রাইট আগেভাগেই বলে দিতেন যে কি কি হবে, কি কি হবে, আর এই বিষয় দেখে তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হতো। সুমাইয়া, শুনতে পাচ্ছ? হু ইজ ক্যালকাস? ক্যালকাস তো পড়লাম আমরা। আর নেম দ্য টু প্লেস, নেম দ্য প্লেস অফ আর্গাইভ ট্রায়োলজি। ট্রায়োলজি, দেখো ট্রায়োলজি বলতে কি বোঝায়? তিনটা নাটক আছে। ফাইন। তো ট্রায়োলজি বলতে বোঝায় তিনটি নাটক বা উপন্যাস বা সিনেমার সিরিজ। আমরা জানি যে বিভিন্ন ধরনের সিরিজ হয়ে থাকে, সিনেমাতে বিভিন্ন সিরিজ হয়ে থাকে। আমরা বিভিন্ন সিরিজ দেখেছি আর কি। যেমন বলা হলো যে ফেলুদা 1, ফেলুদা 2, ফেলুদা 3, তো তিনটা সিনেমা হয়ে গেল, এটাকে বলা হচ্ছে ট্রায়োলজি। তো এখানে বলা হচ্ছে আর্গাইভ ট্রায়োলজি। আর্গাইভ, তো নামটা দেখে তোমাদের মনে পড়ছে নিশ্চয়ই যে আর্গোস কান্ট্রি থেকে এই নামটি এসেছে, আর্গোস।
তো আরগোস থেকে আর্গাইভ এসেছে এবং আরগোসের কাহিনীতে 3টি নাটক রচনা করেছিলেন স্কেলাস। কয়টি? 3টি। এই নাটকগুলোর নাম হচ্ছে অ্যাগামেমনন, আরেকটা হচ্ছে দ্য লাইবেশন বিয়ারার্স অ্যান্ড দ্য ইউমেরাস। নিয়ে লেখা। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই যে ওরাই ওরে প্রথমে অ্যাগামেমননের হত্যা করা হলো, তারপরে কাহিনীটা পরে ক্লাইটেমসটাকে হত্যা করা হলো, তারপরে ওকে অরেস্টেসকে বিচারের করা হলো। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে এই তিনটা নাটক, ঠিক আছে? এই জন্য বলা হয় আর্গাইভ ট্রায়োলজি। তো আমাদের একটু ব্র্যাকেটে লিখে দিচ্ছি, আমি যাতে মনে পড়ে আমাদের, যে অ্যাগামেমনন নাটকে কি কি ছিল। অ্যাগামেমনন নাটকে ছিল ইফিজিনিয়া ছিল, ক্লাইটেমস্টাস ছিল, ইজিস্থাস ছিল, অরেস্টেস ছিল, ইলেক্ট্রা ছিল কি? ইলেক্ট্রা ছিল না, নাম শুনেছি শুধু। তো আমরা এখন যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে যে এই সবগুলো ক্যারেক্টারের কাজকর্ম কি মনে আছে আমাদের? জি স্যার। হ্যাঁ, বলো তো সুস্মিতা বলো, ইফিজিনিয়া কে ছিলেন? আগামেমননের মেয়ে। আগামেমননের মেয়ে ছিলেন ইফিজিনিয়া। ওকে, এরপর লাইবেশন বিয়ারার্স দেখি আমরা। এখানেও অরেস্টেস এবং ইলেক্ট্রা কিল দেয়ার মাদার, ঠিক আছে? মানে অরেস্টেস হত্যা করে এবং ইলেক্ট্রা জায়গাটা তৈরি করে দেয়, ক্ষেত্র তৈরি করে দেয়। এইটাতেও কি অ্যাপোলো সাহায্য করেছিল একটা ভবিষ্যৎবাণী বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেও করেছিল। The Humanites কারা? Orestes is tried for killing his mother. এখানে তোমার ওই হিউম্যানিস্টের এই কাহিনীটা এখানে হয়েছিল, ঠিক আছে? তাকে ট্রাই করা হয় বা ট্রায়ালে নিয়ে আসা হয়, বিচারে নিয়ে আসা হয়। 6 দেখছি আমরা, হোয়াট হ্যাপেন টু ইফিজিনিয়া। ইফিজিনিয়ার নাম আমরা দেখেছিলাম, শুনেছিলাম যে ইফিজিনিয়া কে, আর ইফিজিনিয়ার কি হয়েছিল মনে আছে কি আমাদের? ইফিজিনিয়া কি? তার বাবা বলি দিয়েছিল কার জন্য? আর্তেমিসের জন্য। আর্তেমিস, এই সাগরের দেবী আর্তেমিস, সে রেগে গেছিল। হ্যাঁ, ফায়ার ইজ মিডিয়াস হাউস। মিডিয়ার বাড়ি কোথায়? করিন্থে। তো আমরা করিন্থ কি মনে আছে? করিন্থ কোন জায়গায়? করিন্থের রাজা হচ্ছে ক্লেও। হ্যাঁ হ্যাঁ, করিন্থের রাজা ছিল ক্লিয়ন এবং তার মেয়েকে বিয়ে করা হচ্ছে জেসন। আর জেসন ছিল হচ্ছে মিডিয়ার হাজবেন্ড, আর মিডিয়া তার সন্তানদেরকেই করে। ওকে, হোয়াট ইজ লিথি? লিথি কি জিনিস? লিথি নামটা শুনেছো? লিথি হ্যাঁ, ফগের মধ্যে। তো লিথি হচ্ছে তোমার একটি নদীর নাম। লিথি হচ্ছে একটি নদীর নাম, যে নদীটা তোমার এই নদীর পানিতে যদি কেউ গোসল করে বা খায় পানি, তাহলে সে কমপ্লিট ফরগেটফুলনেসে চলে যাবে, সব ভুলে যাবে। এটা একটা রিঅ্যাকশন ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমার যে কি বলে এসটিকোডিজে না, টেনিস হয়ে গেল লটোসিটাস। ও আচ্ছা, ক্রিস্টাবেল। ক্রিস্টাবেল না, কুবলাকা। এরপর দেখি হোয়াট ইজ লিথি দেখলাম আমরা। লিথি হচ্ছে এই সেই নদী। লিথি ইজ এ রিভার ইন হেডিস। হেডিস তো মনে আছে না? হেডিসের রাজা কে? প্লুটোর আরেক নাম কি? হেডিস। প্লুটোর আরেক নাম হেডিস। The Lethe is a river in Hades. It is believed, বিশ্বাস করা হয় যে the water of this river, এই নদীর পানি, when drunk, যখন পান করা হয়, made the souls of the dead forget their life on earth. তারা কি করে? পৃথিবীর উপরে তাদের যে জীবনটা এটাকে ভুলে যায়, পৃথিবীতে কি করেছে না করেছে এই বিষয়গুলো তারা ভুলে যায়। In Greek mythology, Lethe is the river of underworld Hades. ঠিক আছে? All those who drank its water experienced complete forgetfulness. তো সবাই কি হয়ে গেছিল? ফিস্টিজিতে তলিয়ে গিয়েছিল। Who is Apollo? অ্যাপোলো কে? অ্যাপোলোর ছবি দেওয়া আছে কি? হ্যাঁ, অ্যাপোলোর ছবি দেওয়া আছে, দেখো। অ্যাপোলো, হ্যাঁ হ্যাঁ, হি ইজ অ্যাপোলো। তো এই অ্যাপোলো আমরা জানি সে একজন দেবতা। অ্যাপোলো ইজ এ গড অফ সং অ্যান্ড মিউজিক। সে হচ্ছে সঙ্গীতের এবং গানের দেবতা। অ্যাপোলো হচ্ছে সঙ্গীত এবং গানের দেবতা। ওকে, সুমাইয়া। সঙ্গীত আর গান গায়? না না, সঙ্গীত এবং গানের পার্থক্য আছে। সুমাইয়া, হ্যালো সুমাইয়া। ওকে, সাউন্ড বন্ধ করে আছে, শুনতে পাচ্ছ না? শোনো, বলো তো গান এবং সঙ্গীতের মধ্যে পার্থক্য কি?
সবাইকে জিজ্ঞাসা করেছি। গান আর সঙ্গীতের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, এখানে লেখা আছে, দেখো কথা লেখা আছে, দেখো সং অ্যান্ড মিউজিক। সং অ্যান্ড মিউজিকের মধ্যে পার্থক্য কি? আচ্ছা শোনো সুস্মিতা, মিউজিক হলো সবকিছু মিলেই মিউজিক, সবকিছু মিলেই মিউজিক, মানে গানের সুরটা মিউজিক, তালটা মিউজিক, ওঠানামা মিউজিক। কিন্তু গান তো শুধু গান। কি বুঝতে পারলাম? সঙ্গীত মানে গানের সাথে মিলানো সবকিছুই হচ্ছে মিউজিক। নেম দ্য টু ট্রাভেলার্স ইন দ্য ফ্রগস। তো ফ্রগস এর সেই টু ট্রাভেলার নাম মনে আছে ওদের? কে কে? ডায়োনিসাস আর জান্থিয়াস। ডায়োনিসাস এবং জান্থিয়াস। ডায়োনিসাস দেবতা, আর জান্থিয়াস তার হচ্ছে হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট। আমরা ডায়োনিসাসকে দেখি, হি ইজ ডায়োনিসাস। দেখছো ডায়োনিসাস? দেখছো? তো ডায়োনিসাস দেখো মাথায় দেখো আঙ্গুরের থোপা, পাইছো? আঙ্গুরের থোপা পাইছো? হ্যাঁ হ্যাঁ, ওই নিচেরটা ওটা কার ছবি? হ্যাঁ হ্যাঁ, ওই ডায়োনিসাস। মাথায় দেখো আঙ্গুরের দেওয়া আছে। সে তো তোমার যে আঙ্গুরের দেবতা, মদের দেবতা। তো আমরা দেখলাম তাকে। হু ইজ ডায়োনিসাস? ডায়োনিসাস কে? ডায়োনিসাস অ্যাকর্ডিং টু গ্রিক মিথোলজি অনুযায়ী ডায়োনিসাস ইজ দ্য গড অফ ফার্টিলিটি। উর্বরতার সে হচ্ছে দেবতা, ঠিক আছে, ওয়াইনের দেবতা। এন্ড প্যাট্রন অফ রিচুয়াল ম্যাডনেস মানে যে যে এত যে পাগলামি করে, অনুষ্ঠানে যে পাগলামি করে, ঠিক আছে, অফ দ্য ড্রামা, এবং নাটকেরও সে দেবতা। আর নাটকের দেবতা হওয়ার কারণেই কিন্তু প্লুটো তাকে নির্বাচিত করে, যে জাজ হিসেবে নির্বাচিত করে। হোয়াট ডাজ ডু এক্স মেশিনা? ডু এক্স মেশিনা এটা নাটকের একটি টার্ম। ডু এক্স মেশিনা বলতে কি বোঝায়? তো আমরা এটা বুঝে নেই যে নাটকে কখনো কখনো এমন ঘটনা প্রবাহে চলে যায় যে নাট্যকার নাটককে নিয়ে গেছে, একটা পর্যায়ে নিয়ে গেছে, খুব মানে উত্তেজনা তৈরি করার জন্য সে একটা কাহিনী লিখে ফেলছে। কিন্তু কাহিনী লেখা শেষ করার পরে সে এখন নাটকটা শেষ করবে কি হবে এটা পারতেছে না। আমার কথা মিল করতে পারছো? এরকম হয় না যে আমরা একটা গল্প শুরু করেছি কিন্তু গল্পটা শেষ করতে পারছি না। তো এই যে গল্প যখন শেষ করতে পারে না, তখন তো রাজা তো মরেই, কি বলে, নায়ক যখন মরেই যায়, তার তো কোনো বাঁচার উপায় নাই। তখন সে কি করবে? নায়ককে বাঁচাবে অথবা যে কোনো কিছু করবে। এই যে কোনো কিছু করার জন্য সে কি করে? একটা আজগুবি জিনিস ওখানে ঢুকে যায়, অবাস্তব বিষয়। বুঝতে পারলাম কি? অবাস্তব একটা ঘটনা ঢুকাই দেয়, যেটা মানুষ কি করে বোঝে যে এটা ইচ্ছা করেই মানুষের পারে নাই, এই জন্য সে কাভার করার জন্য এটা ঢুকিয়েছে। আর এটা কি বলা হয় যে মেশিন থেকে গড নেমে আসছে। আমার কথা বুঝতে করতে পারছো? দেখো এখানে আমরা এই যে একজন দেখছি যে সে কিন্তু একজন মানে উপর থেকে নেমে আসছে আর কি, নেমে এটা সমালোচনা করার চেষ্টা করছে। The Deus machina is a Latin expression meaning a god from a machine. এর অর্থ হচ্ছে কি? গড এসেছে কোথা থেকে? মেশিন থেকে নেমে এসেছে গড, ঠিক আছে, উপর থেকে নেমে এসে শোয়া মিলে। Who arranged the funeral games in Homer's Iliad? হোমারের যে ইলিয়াড মহাকাব্য আছে, এখানে কে ফিউনারাল গেমের আয়োজন করেছিল মনে আছে? কে? অ্যাকিলিস। অ্যাকিলিস না? কার জন্য করেছিল এটা? পেট্রোক্লাস, তাই না? হু ওয়াজ ম্যানুলাস? ম্যানুলাস কে ছিলেন? According to Greek mythology, Menelaus, the husband of Helen of Troy, right, was a king of Mycenaean Sparta. তোদের গত ক্লাসে আমি স্পার্টা দেখিয়েছিলাম, তাই না? এখন দেখো ভালো করে স্পার্টাটা কোন জায়গায়। হ্যাঁ, আগে বাম পাশে খেয়াল করো, এই যে শেষের অংশটা, বলছিলাম যে পেনিনসুলা, ছোট্ট উপদ্বীপ। হ্যাঁ, সেই উপদ্বীপটা হচ্ছে, এই পুরোটাকে বলা হয় মাইসিনিয়ান উপদ্বীপ। এই পুরোটাকে বলা হয় কি? মাইসিনিয়ান উপদ্বীপ। এই মাইসিনিয়ান উপদ্বীপটা এখন ডান পাশে দেখো, ডান পাশে বড় করে দেওয়া আছে, দেখো ওইটা কি ভেঙে দেওয়া আছে।
প্রজেক্ট কি খেয়াল করছো? এখানে দেখো ভেঙে দেওয়া আছে, এখন এটা কিন্তু খুব ছোট জায়গা হয়ে গেছে। স্পার্টা দেখো মাত্র একটা অংশ, প্রায় 5 ভাগের 1 ভাগ স্পার্টা কিন্তু। বুঝতে পারলা? হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার মাইসিনিয়ান স্পার্টা। এখানেই বসবাস করতে হচ্ছে হেলেন আর তার হাজবেন্ড ম্যানুলাস। হোয়াট ওয়াজ দ্য নেম অফ কিং প্রায়ামস ওয়াইফ? কিং প্রায়ামের যে স্ত্রী ছিল, তার মানে প্যারিসের মায়ের নাম কি ছিল? হেকুবা। দ্য নেম অফ কিং প্রায়ামস ওয়াইফ ওয়াজ হেকুবা। আর ট্রয়ের রাজার নাম হচ্ছে না। হু ইজ জানথিয়াস? জানথিয়াস কে ছিল? জানথিয়াস হচ্ছে দ্য স্লেভ অফ ডায়োনিসাস। সে ছিল ডায়োনিসাসের মানে স্লেভ বা দাস। এটা কোথায় পেয়েছি আমরা? অ্যারিস্টোফেনিসের ফ্রগস নাটকে পেয়েছি। হু ওয়াজ ক্লাইটেমিস্ট্রা? ক্লাইটেমিস্ট্রা কে ছিলেন? ক্লাইটেমিস্ট্রা ছিলেন হচ্ছে, আমরা জানি ক্লাইটেমিস্ট্রার ছবি দেওয়া আছে এখানে, আমরা 11 নাটকে তাকে দেখেছিলাম। সে খুব ভয়ঙ্কর রূপে এসেছিলেন। হ্যাঁ, তার এই ক্লাইটেমিস্ট্রা ওয়াজ দ্য কুইন অফ আরগোস এন্ড ওয়াইফ অফ অ্যাগামেমনন। এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো যে 2 ভাই কিন্তু 2 দেশের রাজা ছিল। একজন ছিল আরগোসের আর একজন ছিল স্পার্টার। ঠিক আছে, স্পার্টা আর একটা কি আগামেমনন, সরি আরগোস। হ্যাঁ, আগামেমনন কার লেখা? আগামেমনন স্কাইলাসের লেখা। ওকে, হোয়াট ওয়াজ অ্যাগামেমননস ডিলেমা? অ্যাগামেমনন কিন্তু এটা উভয় সংকটে পড়ে যায়। কখন? যখন বলা হয় তোমার মেয়েকে হত্যা করতে হবে। That's the dilemma of whether or not to kill his own daughter for the sake of the state. রাষ্ট্রের প্রয়োজনে মেয়েকে বলে সে দিবে কিনা, এটাই ছিল তার ভয় সংকটে। Why did Theseus go to other world? এখন আমরা চলে আসলাম যে থিসিয়াসের কাছে। থিসিয়াসের কি মনে পড়ছে? থিসিয়াসকে ওই যে ডাইনোসর চার কাছে গিয়েছিল, ডায়োনিসাস যার কাছে গেছিল, প্রথমে যে পাতা সে আগে গিয়েছিল। আসলে তোর এই হারকিউলিস, হেরাক্লেস। হারকিউলিস বা হেরাক্লেস। থিসিয়াস হচ্ছে তোমার এর হাজবেন্ড, ফেডরার হাজবেন্ড। হ্যাঁ, দিগো, হ্যাঁ, তোমার এর 4 বছর পর আসে। রাইট, হিপোলিটাসের বাবা। ঠিক আছে, ফেডরার ওই এর উপর রাগ, প্রচন্ড রাগ। কেন রাগ? কারণ সে তাকে বিয়ে করেছিল তাকে সময় দিবে বলে, তো সে তাকে সময় দেয় না। হ্যাঁ, চলে গেছে 4 বছর যাবত সে নাই। ঠিক আছে, ফেডরার এই জন্য তার উপর এত ক্ষোভ। Theseus went to underworld in order to return a favor. Return মানে কি? প্রতিদান দেওয়া। প্রতিদান দেওয়া। তার একজন বন্ধু ছিল, তার নাম ছিল হচ্ছে পিরিথাউস। পিরিথাউস তাকে সাহায্য করেছিল। কি কাজে সাহায্য করেছিল? প্লুটোর যে ওয়াইফ আছে পার্সিফোনে, পার্সিফোনেকে দেখছিল না? হ্যাঁ, হ্যাঁ, সেই পার্সিফোনেকে ও কিডন্যাপ করতে গিয়েছিল, এবং এই কিডন্যাপ করার ক্ষেত্রে ওকে সাহায্য করেছিল হচ্ছে এই কি বলে পিরিথাউস। আর এই পিরিথাউসকে কি করার জন্য, মানে ধন্যবাদ দেওয়ার জন্য, তাকে প্রতিদান দেওয়ার জন্য ও গিয়েছিল হচ্ছে ইয়েতে, ওকে। তো পিরিথাউস was also spelled, দেখো, পিরিথাউস in Greek mythology the son of Ixion। সে ছিল কি? ইকজিওনের ছেলে, and the companion and helper of the hero Theseus। থিসিয়াসের সে ছিল কম্প্যানিয়ন এবং হেল্পার in many adventures, বিভিন্ন দুঃসাহসিক অভিযানে, including the descent into Hades। এমনকি সে যখন হেডিসে নামে, হেডিসের তো নামতে হয়, তাই না? পাতালে নামতে হয় না, ফরিদা? টু ক্যারি অফ পার্সিফোনে, মানে পার্সিফোনেকে চুরি করে নিয়ে আসার জন্য সে গেছিল যখন। দ্য ডটার অফ দ্য গডেস ডিমিটার, আমরা জানি যে পার্সিফোনে হচ্ছে ডিমিটারের মেয়ে। ঠিক আছে, দে ওয়ার ডিটেইন ইন হেডিস, ওদেরকে এই হেডিসে ধরে রাখা হয়, হেডিসে ওদেরকে আটকে রাখা হয় কিন্তু, until the Greek hero Heracles মানে হারকিউলিস rescued Theseus but not Pirithous। থিসিয়াসকে নিয়ে আসে গিয়ে, কিন্তু পিরিথাউসকে রেখে চলে আসে। আর যদি পিরিথাউসকে রেখে চলে আসে, তখন ওর মনে হয় যে পিরিথাউস তো আমার বন্ধু,
পরে হারকিউলিস আমাকে নিয়ে আসছে, কিন্তু আমার তো ওকে নিয়ে আসা দরকার, এবং ওকে এই যে রিটার্ন করার জন্য ওকে নিয়ে আসছে। দিস ইজ অ্যানাদার, হ্যাঁ কিন্তু এই ড্রামাটা ওদের সাথে হচ্ছে এক হয়ে যাচ্ছে, হ্যাঁ মিলে যাচ্ছে। এটার সাথে মিল হেডিস ইজ অ্যানাদার নেম অফ প্লুটো। প্লুটোকে বললাম না কথা বলবো। হ্যাঁ প্লুটো ক্যারি পার্সিফোনি টু দ্য আন্ডারওয়ার্ল্ড। পার্সিফোনি কিন্তু আসলে আন্ডারওয়ার্ল্ডের না, তাকে দেখেছিল তাকে দেখেছিল মাঠে, সে কি করতেছিল, ঘুরে বেড়াচ্ছিল, কি করছিল, এটা দেখে তার পছন্দ হয়ে যায় প্লুটো, তারপরে তখন ওকে ধরে নিয়ে চলে যায়। ঠিক আছে, আর সেই প্লুটোকে সেই পার্সিফোনিকে আবার আনতে যায় হচ্ছে থিসিয়াস। Why did Theseus go to the underworld? Theseus কেন গিয়েছিল? Theseus went to the underworld in order to return the children for life. ডাবল হয়ে গেছে। Who was Peleus? Peleus কে ছিলেন? Peleus ইলিয়াস হচ্ছে তার যে এর বাবা, অ্যাকিলিসের বাবা। অ্যাকিলিসের বাবার নাম ছিল হচ্ছে পেলিয়াস। তো আমরা এখন দেখে দিই একটু সাগরটা দেখি। এই যে ট্রয় নগরী, ট্রয় নগরী দেখলাম আমরা। দেখো তো এখানে, এই দেখো তো দেখা যাচ্ছে না স্পার্টা কোথায়? স্পার্টা আয়োলকাস বলা আছে, আয়োলকাস কোন জায়গায় বলা আছে? বন্দর। দেখো ওই যে একটা ডট আছে, দেখো একটা ডট আছে, ছোট্ট ডট আছে। ইজিয়ান সির একটা বন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে কিন্তু রওনা দিচ্ছিল ওরা ট্রয়ের দিকে। ট্রয় দেখো একটা বন্দর, এখানে একটা এই আছে, ডট আছে, দেখো আছে না? তো অ্যাকর্ডিং টু গ্রিক মিথোলজি, পেলিয়াস ইজ দ্য কিং অফ আয়োলকাস। এই আয়োলকাসের রাজা ছিল হচ্ছে পেলিয়াস। বুঝতে পারছেন? হ্যাঁ, ওয়াজ দ্য সান অফ গড পসিডন এন্ড টাইরন। পসিডন এবং টাইরন সে ছিল পসিডন এবং টাইরন। তাহলে পেলিয়াস ওয়াজ দ্য কিং অফ আয়োলকাস ইন গ্রিক মিথোলজি, দ্য সন অফ টাইরন এন্ড দ্য গড, হি ওয়াজ দ্য ওয়ান হু সেন্ট জেসন। সেই থিসিয়াস, সেই পিলিয়াসই কিন্তু জেসনকে সেন্ড করেছিল। মনে আছে না জেসনের কথা? ওই যে তার মানে মিডিয়া যাকে হত্যা করে, এই সেই পিলিয়াস কিন্তু। ওই তো জেসনকে পাঠাইলে যাও। হ্যাঁ হ্যাঁ, ওকে যদি ওই পুলিশের বাবা যে তাহলে ওইটা একটা সে বাবা পেলিয়াস না, সিরিয়াস না তাহলে অন্য কেউ। ওর নামটা কি জানো? পরে আসবে আর কি। এই না, হ্যাঁ এই না কি দিয়ে না, এই স্যার সিটি স্যার হচ্ছে, হ্যাঁ। Peleus was king of Iolcus in Greek mythology, the son of Tyro and the god of Poseidon. He was the one who sent Jason on the quest for the golden fleece. Golden fleece আমাদের জেসনকে বানাইছিল না, পরে নিয়ে আসার পরে বললো যে না আমি দেবো না ক্ষমতা, তখন তো হত্যা করলো, ওকে টুকরো টুকরো করে সিদ্ধ করলো, এই সেই পিলিয়াসকে সিদ্ধ করছিল। ওকে, হু ওয়াজ সেনেকা? সেনেকা কে ছিলেন? সেনেকা, হি ইজ সেনেকা, হ্যাঁ রোমান রাইটার। ঠিক আছে, সেটা ছিল হচ্ছে রোমান রাইটার। জয় আসছে নাকি? জয় আসছে? ভেরি গুড। তুমি না আসলে তুমি সেনেকাকে দেখো, খুব পছন্দের একজন মানুষ, কিন্তু তার চোখ কিন্তু দেখো কি সুন্দর, তাই না? এরপরে দেখো সেনেকাকে আমরা দেখলাম, উনি রোমান কিন্তু। এতক্ষণ আমরা যাদেরকে কথা বলছিলাম ওরা গ্রিক ছিল, কিন্তু সেনেকা রোমান। সেনেকা ওয়াজ এ রোমান ফিলোসোফার, স্টেটসম্যান এন্ড ড্রামাটিস্ট। ওকে, হু, হোয়াট সাসপিশন ডিড ক্রিয়ন হ্যাভ এগেইনস্ট মেডিয়া? বলো কি ছিল তার সন্দেহ? সন্দেহ ছিল এই যে ও যদি থাকে তাহলে আমার মেয়েকে ক্ষতি করবে, কারণ মেয়ে হচ্ছে ওর সতী। বুঝতে পারছি না, মনে নাই? সতীটা কি মনে আছে? পিয়নের মেয়ের কোনো নাম নাই এই গল্পে। সে কি করে? জেসন নাই, গ্লসি না? আচ্ছা, ওকে বিয়ে করে হচ্ছে ওই নাটকে নাই, কিন্তু পরে জানা গেছে, অন্য জায়গায় জানা গেছে। না ওই যে সামারি যে আছে না, ওই সামারির মধ্যে আছে। বুঝতে পারলাম। গ্লসিকে বিয়ে করে হচ্ছে জেসন, জেসনের বউ হলো মিডিয়া। ঠিক আছে, আর মিডিয়া জাদু জানে, জাদুবিদ্যা জানে। তখন ওই কিয়ন ভয় পায় যে ও যদি থাকে তাহলে আমার মেয়েকে ক্ষতি করবে।
এই জন্য এই সন্দেহ করে। আমরা দেখে দেখি কি সন্দেহ করেছিল, এই সেই মিডিয়া, ইজ মিডিয়া, দেখো ম্যানলি মিডিয়া, তার মধ্যে কিন্তু একটা ম্যানলি একটা চেহারা আছে, ম্যানলি চেহারা আছে না একটা, ম্যানলি মাদারলি সবই আছে। এখন তো হালে দেখো যে জাদুর সব জিনিসগুলো সব মিক্সার, ওই যে মিশায় মিশায় যে ওই যে ভেড়াকেই বানাইছিল, জোয়ান বানায় ফেলছিল। Creon had the suspicion against media that she might harm her daughter, সে তার মেয়েকে ক্ষতি করতে পারে। এটা ইউরিপিডিসের মিডিয়াতে আমরা পেয়েছিলাম। Whom did Pluto marry? প্লুটো কাকে বিয়ে করেছিল? প্লুটো বিয়ে করেছিল হচ্ছে এই যে সেই প্লুটো, আমরা প্লুটোকে দেখছি? প্লুটোতে হাত নাই নাকি? আচ্ছা, এটা দেখলাম যে এদের নাম কি, সাবেরাস না? আর এই সেই হচ্ছে তোমার ডিমিটারের মেয়ে, এটা পূজা পায়। পূজা পায়ের আরেকটা কিন্তু হচ্ছে তোমার পার্সিফল, হ্যাঁ প্লুটোর ওয়াইফ। ওয়াইফ মানে হচ্ছে ধরে নিয়ে যায় পার্সিফল। হাউ ডিড ফেডরা ডাই? ফেডরা কিভাবে মারা যায়? ফেডরা কমিটেড সুইসাইড, ফেডরা আত্মহত্যা করেছিলেন। কারণ আমরা, আমাদের মনে আছে, আমরা সবগুলোই ঘটনাগুলো মনে করার চেষ্টা করবো কারণ রিভিশনের সময় আমাদের। সেনেকার লেখা ফেডরা, এই গল্পের এই নাটকে যেটা হয়, হিপোলিটাস নামে একজন ছেলে থাকে, যে ছেলের সৎ মা হচ্ছে ফেডরা, এবং সৎ মা হিপোলিটাসের প্রেমে পড়ে যায়, এবং সে বলে যে আমি সেই জাহাজের মতো, যে জাহাজটাকে নোঙ্গরে আনার চেষ্টা করা সত্ত্বেও দুরন্ত বাতাস সে জাহাজকে নোঙ্গরে ফিরতে দিচ্ছে না। ঠিক করছে না? তখন করে সে থিসিয়াসের কাছে তার প্রেম নিবেদন করে, এবং থিসিয়াস প্রচন্ড রেগে যায়, সেটাকে বলে হিপোলিটাসের কাছে, সরি হিপোলিটাসের কাছে সে প্রেম নিবেদন করে। তখন হিপোলিটাস সেটাকে মানে রেগে যায়, রেগে যাওয়ার পরে সে চলে যায়। তখন নিজেকে সেভ করার জন্য সে এবং তার নার্স মিলে থিসিয়াসকে বলে যে অ্যাকচুয়ালি হিপোলিটাস তাকে রেপ করার চেষ্টা করেছে। তো এরপরে যেটা হয়ে থাকে, এই তখন হিপোলিটাস কে ওর বাবা অভিশাপ দেয় যে অ্যাপোলো যেন ওকে হত্যা করে। অ্যাপোলো তাকে সেই সমুদ্র দানব পাঠিয়ে ওকে ছিন্ন ভিন্ন করে ফেলে, হ্যাঁ ঘোড়া সহ ছিন্ন ভিন্ন করে ফেলে। এই ছিন্ন ভিন্ন দেহ নিয়ে যখন আসে, তখন ওইটা দেখার পরে ফেডরা তার মধ্যে এই হয়, অনুশোচনা হয়ে সে নিজেকে আত্মহত্যা করে। হোয়াট ইজ অ্যান এপিক? মহাকাব্য কি জিনিস? মহাকাব্য হচ্ছে একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা, দীর্ঘ বর্ণনামূলক কবিতা ইন গ্র্যান্ড স্টাইল, এবং এটা হয়ে থাকে হচ্ছে গ্র্যান্ড স্টাইলে, রাজকীয় ভঙ্গিটা হয়ে থাকে। ন্যারেটিং দ্য ডিডস অফ এ হিস্ট্রিক্যাল লেজেন্ডারি হিরো, যেখানে বর্ণনা করা হয় তাদের কাজ, ডিড মানে কাজ, কাদের কাজ? ঐতিহাসিক অথবা কিংবদন্তির যেসব বীরগুলো আছে, সেই বীরদের কাজগুলোকে বর্ণনা করা হয়। এর মধ্যে আছে প্যারাডাইস লস্ট, মেঘনাদ বধ, মহাভারত, রামায়ণ, ওডিসি, ইলিয়াড, এগুলো কিন্তু সবই আমাদের মহাকাব্য। হ্যাঁ হ্যাঁ, প্যারাডাইস লস্ট তো এপিক, তো প্যারাডাইস লস্ট তো এপিক, আর তো এপিক কই? মহাকাব্য তো নাই, মহাকাব্য সেই ওরাই লিখে গেছে, কুমার লিখে গেছে, ওডিসি আর ইলিয়াড, ঠিক আছে। আর এখানে ইন্ডিয়াতে আছে দুইটা, মহাভারত আর রামায়ণ, আর ওখানে আছে তোমার হচ্ছে কি বলে প্যারাডাইস লস্ট, আর কই? আর আমাদের মেঘনাদ বধ। What was the most valuable part of Achilles' book? Valuable না, vulnerable, vulnerable, vulnerable মানে হচ্ছে আক্রান্ত হওয়ার যোগ্য। ভালনারেবল শব্দের অর্থ হচ্ছে আক্রান্ত হওয়ার যোগ্য। অ্যাকিলিসের শরীরের সবচাইতে ভালনারেবল অংশ কোনটি? হিল। কারণ আমরা জানি যে অ্যাকিলিসের মা তাকে কি করে, এভাবে তার কি বলে, তাকে পানিতে ডুবায়, হ্যাঁ হলি ওয়াটারে ডুবায়। সেই পবিত্র পানিতে যখন তাকে ডুবানো হয়, ডুবানোর সময় তার হাতটা কিন্তু ছিল হচ্ছে তার গোড়ালির ধরে, আর এই গোড়ালির অংশটুকু না না ভিজায় সে, হ্যাঁ তার হাত ভিজায় না, এর ফলে পুরো বডিটা সুরক্ষিত হলেও তার পায়ের হিলটা অরক্ষিত থাকে। The most vulnerable part of Achilles' body was his heel.
why did media decide to kill her own children? আমাদের মনে আছে যে মিডিয়া তার সন্তানদেরকে হত্যা করে, কিন্তু কেন সেই সিদ্ধান্ত নিয়েছিল সেটা রাইট। আমরা মিডিয়াকে দেখলাম, এই সেই মিডিয়া সে কি করেছিল, সে কিল হার ওন চিলড্রেন ইন অর্ডার টু টেক রিভেঞ্জ অন জেসন, তার স্বামী জেসনের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। মিডিয়া, জেসন, পিয়ন, ডটার অফ পিয়ন, মনে আসছে এগুলো না সবাইকে? হোয়াট টাইপ অফ কমেডি ইজ দ্য ফ্রক্স? ফ্রক্স কোন ধরনের নাটক? তো এই বিষয়টা আমাদের কাছে বলতে, হ্যাঁ একটাই কমেডি, কিন্তু কোন ধরনের কমেডি, কোন ধরনের কমেডি সেটা দেখবো আমরা। দ্য ফ্রক্স ফলস ইনটু দ্য কমেডি অফ আইডিয়াস, কমেডি অফ আইডিয়াস, ঠিক আছে? তো এখন আমরা দেখবো যে কমেডি অফ আইডিয়া বলতে কি বোঝায়। কমেডি অফ আইডিয়া সম্পর্কে ধারণা না থাকলে কি মনে থাকবে? কমেডি অফ আইডিয়া ইজ এ টাইপ অফ স্যাটায়ার, এটা এক ধরনের স্যাটায়ার। ইট ইজ অফেন ইরেভারেন্ট টু কমন থিংকিং। সাধারণত কি হয়, এই সাধারণ যে চিন্তা ভাবনা আছে, এই সাধারণ মানুষের চিন্তা ভাবনার সাথে মেলে না, সাধারণ মানুষের চিন্তা ভাবনার সাথে মেলে না, সেটাকে বলা হয় কমেডি অফ আইডিয়া। তো তোমরা জানো যে বার্নার্ড শ তার বেশ কিছু নাটক লিখেছেন, যেখানে উনি কোনো ধারণাই আমাদের সাথে মেলে না। আমরা ভালোবাসাকে অনেক উপরে স্থান দেই, সে ভালোবাসাকে মানে খুব নিচে নামায় ফেলছে। আমরা সৈনিককে খুব গুরুত্ব দেই, সে সৈনিককে নিচে নামায় ফেলছে। আনসার দ্য ম্যান, ঠিক আছে? হ্যাঁ, তার মানে এমন সমস্ত কিছু কাজ করেছেন উনি, যেখানে দেখা যায় যাকে হিরো বানানোর কথা উনি তাকে জিরো বানিয়ে ফেলেছেন, শুধু জিরো না মাইনাস বানিয়ে ফেলেছেন। ঠিক বলেছি কি? তার মানে হচ্ছে কমন যে থিঙ্কিং আছে, পাবলিক যেটা ভাবে, পিপুল যেটা ভাবে, এই পিপুলের থিঙ্কিংটাকে অগ্রাহ্য করে যে নাটকটি লেখা হয় তাকে বলা হয় কমেডি অফ আইডিয়াস। সুমাইয়া, কমেডি অফ আইডিয়া মানে হচ্ছে আইডিয়াকে কমেডি করা হয়। আমাদের যে আইডিয়াটা আছে, আমাদের যে ধারণাটা আছে, সেই আইডিয়াটাকে কমেডি করা হয়, হ্যাঁ হাস্যকর, আইরনি করা হয়। ইট চ্যালেঞ্জেস দ্য কনভেনশনাল থিঙ্কিং অন এনি ইস্যু। এর মধ্যে কিন্তু সিরিয়াসনেস থাকতে হবে। হ্যাঁ, তো থাকতেই পারে সিরিয়াসনেস। তো তোমার বার্নার্ড শ কমেডিতে সিরিয়াসনেস নিয়ে আসছে। বসরা তাই করে, বসরা যেটা করে সেটা হচ্ছে যে ওর যা ইচ্ছা তাই করে। বস তাই করে না, কাউকে ফলো করে। আপনারা যা লেখে সেটা হ্যাঁ হ্যাঁ, মানে যে আমি লিখছি এটাই তো লিখছি। হ্যাঁ, আমি কেন শেক্সপিয়ারকে ফলো করতে যাবো? বার্নার্ড শ একমাত্র ব্যক্তি, বার্নার্ড শ একমাত্র ব্যক্তি যিনি শেক্সপিয়ারের প্রকাশ্যে দুর্নাম করছেন, প্রকাশ্যে বিরোধিতা করছেন, প্রকাশ্যে তার দোষ ধরছেন। ঠিক আছে, এত সাহস অন্য কারো হয় নাই। তো যা হোক, বাংলাদেশে কাজী নজরুল ইসলামের বিরোধিতা করছে কে? হুমায়ুন আজাদ। হ্যাঁ, বিরোধিতা করে নাই, উনি বলছেন আর কি দুই একবার যেটা কথা বলছেন। এভাবে বলছেন যে কাজী নজরুল ইসলামের সমালোচক যারা, এদের দেখলে মনে হয়, এদের লেখা পড়লে মনে হয় এরা কাজী নজরুল ইসলামের মাজারের ছাদে মাজারের ছাদে মনে হচ্ছে তোমার পুরুষ থাকে না, ঠাকুর থাকে না তোমার, ঠাকুরের কাজ কি? ঠাকুর কোনো সময় ওই মন্দিরের দুর্নাম করবে না, খাদের কি কখনো পীরের দুর্নাম করবে? ওর কাজী নজরুল ইসলাম তো ওই যে মাজারের খাদিমই ছিল না না, মানে আইরনিক্যালি বুঝাইছে, উনি বুঝাইছে এটা যে মানে কেউই কিন্তু আমাদের দেশে কিন্তু কেউই কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে না। যদি তোমার তার যে কাব্যিক গুণাবলী, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই কারণে, ঠিক আছে? কিন্তু মানুষ কতটা সীমিত সীমাবদ্ধ থাকতে পারে, এটা কিন্তু আমরা বুঝি না বা ভাবি না। ঠিক আছে, আমরা ভাবি না, কমন পিপুল ভাবি না, সেটা ভিন্ন কথা। কিন্তু সমালোচক সেও ভাববে না। এটাই তার কাছে মনে হচ্ছে যে আমরা না হয় মুরিদ, সে কি খাদেম? খাদেম হচ্ছে। ওকে, তাহলে আমরা বুঝলাম হোয়াট ওয়্যার মলোসিয়ানস। মলোসিয়ানস কারা? মলোসিয়ান হচ্ছে এক ধরনের কুকুরের নাম। মলোসিয়ান হচ্ছে কুকুর। এই কুকুরটা তোমরা দেখছো, যে কুকুরের যে মুখ, ভোতা মুখের কুকুর, সেই ভোতা মুখের কুকুরটাকে বলা হয় মলোসিয়ানস। এরা, এই কুকুরগুলো থাকে হচ্ছে ওই সেই দ্বীপে, ওই দ্বীপ থেকে দ্বীপের জন্ম, ওদের অরিজিন কোন দ্বীপে বলো তো? ক্রিট দ্বীপে আর স্পার্টা দ্বীপে। ওই যে কালকে পড়ছি, হ্যাঁ কালকে ক্রিট দেখলাম, ক্রিট আর নরসস, সমুদ্রের মধ্যে খনন, রাইট রাইট, ওই যে ক্রিট আর যে তোমার স্পার্টা তো কাছেই, ক্রিট একদম মাঝখানে, একদম মাঝখানে। ক্রিট আর নরসস না নিচের দিকে, নিচের দিকে, পশ্চিম মানে দক্ষিণ দিকে, নিচে মানে দক্ষিণ।
সেগুলো স্পার্টান হাউন্ড, হাউন্ড মানে কিন্তু কুকুর, শিকারী কুকুর। What are the rules of the contest as announced by Dionysus? Dionysus যে বিচার করতে বসে, কার কার বিচার করে বলো তো? Dionysus যে অ্যাকুলিস, এউরিপিডিস, না স্কাইলাস আর হচ্ছে ও স্কাইলাস আর ইউরিপিডিস। হ্যাঁ, এদের যে বিচার করতে বসে, এই বিচার করতে বসে উনি রুল দেয় যে এইগুলোর উপর নির্ভর করে বলা হবে যে কে বেশি জ্ঞানী। উন্নত আর কে কম উন্নত। The rules of contest as announced by Dionysus are that there will be no second hand imagery. কোনো সেকেন্ড হ্যান্ড ইমেজারি থাকবে না, ইমেজারি থাকবে সব ফার্স্ট হ্যান্ড, মানে এর আগে কেউ কখনো ব্যবহার করে নাই। ঠিক আছে, এক নম্বর। নো ওয়েস্টেজ অফ টাইম, সময় নষ্ট করা যাবে না। ঠিক আছে, সময় নষ্ট করার মধ্যে কি, তুমি একটা কথা বর্ণনা দিচ্ছ, সেই বর্ণনার মধ্যে অনেক তুমি সময় নিচ্ছ, যেটা না নিলেও চলতো, এটা নেওয়া যাবে না। নো পয়েন্টলেস ডেকোরেশন, যেখানে তোমার ডেকোরেশন মানে সজ্জা দরকারই নাই, সেই সজ্জা তুমি করলা, অপ্রয়োজনীয় সজ্জা করলা, সাজসজ্জা করলা, এটা করা যাবে না। নো এলিগেন্স অফ এক্সপ্রেশন, এবং অভিব্যক্তিতে খুব বেশি ভাব নিয়ে আসা যাবে না। এলিগেন্স মানে অহেতুক তুমি নিয়ে আসবা, মানে গ্রেটনেস নিয়ে আসবা, যেখানে গ্রেটনেস দরকার নাই। এই কয়েকটা হচ্ছে তার মানে রুলস। একটা হচ্ছে নো সেকেন্ড ইমেজারি ব্যবহার করা যাবে না, নো ওয়েস্টেজ অফ টাইম, নো পয়েন্টেজ ডেকোরেশন, নো এলিগেন্স অফ এক্সপ্রেশন। তো এটা কথা বলছি। হ্যাঁ, আমাদের ডিপ কোশ্চেন পড়ার জন্য টেস্ট পেপার কিনতে হবে পুরাতনটা। আমি বুঝাতে পারবো তোমার টেস্ট করতে দাও। নতুনটা বলে সবই পাবো। টেস্ট করতে দিয়ে আসবে, তারপর কি হবে? আচ্ছা, যেটা বলছিলাম, when did Fedra confess her sin? একটা কথা বলে রাখি, এখানে যেগুলো তোদের ডিপ কোশ্চেন আছে সবগুলোই কিন্তু তোমাদের বোর্ডে আসছে, মানে আগের আগের এক্সাম গুলোতে এসেছে। বুঝছো কথা? হ্যাঁ, তো আমি সেই চিন্তা করছি যে সবগুলো এইগুলোকে দেখিয়ে দিলে তোর চাপটা কমে জি যাবে। স্যার, আমরা তো ওগুলো হ্যাঁ, তোমার দেখা যাবে যে 80% কমন পড়ে যাবে এখান থেকে। আর দুই তিনটা কাউন্ট থেকে করে নিব। না না, আর যেটা কাউকে শোনো, কাউকে তো তুমি বলে নেবে না। আমি সারা জীবন এই চিন্তায় গেছি যে কারোর কাছ থেকে হেল্প নেবো, আমার কাছে হেল্প নিচ্ছে, তুমিও তাই। তুমি স্যার আসলে না। আমাদের কিন্তু স্যার হার্ডওয়্যারে স্যার 9টা 8টা করে কমেন্ট করছে। কবে তো করবে, আমি তো ওদের যেভাবে পড়াচ্ছি। শোনো, সবাই সবাই প্লিজ লুক, সবাই কি করে, সবাই শর্টকাট পছন্দ করে। আমি কিন্তু শর্টকাট নিজেও পছন্দ করি, শর্টকাট কিন্তু আগাই কম, কারণ শর্টকাট করলে আবারও ঘুরে আসতে হয়। ভুল করছে কি, এই যে আমাদের সময় নিয়ে পড়লাম একটু, 1 মাসের বেশি লেগে গেল এইটা পড়তে, এর পরের কারণে আমরা অনেক কিছু শিখে গেলাম। আর তারপরে করলাম, হ্যাঁ, এক ক্লাসে একটা শেষ, এক ক্লাসে একটা শেষ। স্যার তারপরে যে এই ফিল্ডটা অনেক ইজি হয়ে গেছে, ওই যদি এমনি সামারি করে যদি পড়তে হয় বুঝতে তোমার খুব কষ্ট হয়ে যেত, তুমি কি এখন কিছু বুঝতে না, এই ক্লাসটা তোমার 3 ক্লাস নেওয়া লাগতো এক ক্লাসে। স্যার সেশনে ব্রিক করতে গিয়ে তো আমার মাথা ঘুরে গেছে, অনেক বড় বড় ব্রিক কোশ্চেন। না, কে কাটতে পারবে না, কারণ হচ্ছে ওই যে ওদের যে লেখা থাকে, ওটা যে লেখা থাকে, লেখাগুলো তো কঠিন করে লেখা, হ্যাঁ অনেক কঠিন, পারবে না। ওই জন্যই বললাম টেস্ট পেপার কি ওকে, তুমি তো সৌভাগ্যবান, তুমি কি বলে আমাকে পাইছো, তুমি সৌভাগ্যবান। আমি স্যার সেট করব 3-4 বছর কি যায়। না না, সেট করা যাবে না, সেট তো আবার এই দেখলাম লেকচার, দেখলাম লেকচার ওরকম ডিফিকাল্ট। স্যার লেকচারের বইটিতে কি কোশ্চেন স্যার, ঠিক আছে, আমি না লেকচার থেকে হেল্প নিচ্ছিলাম, যে এখানে হেল্প পেলে ও বাবা কি হেল্প দেবো, ওর সাথে আমি নিজেই ভালো লিখতে পারবো। তাহলে ব্রিক কোশ্চেনের জন্য স্যার কোনো বই কেনা লাগবে না। হ্যাঁ, স্যার আছে ব্রিক কোশ্চেনের জন্য কোনো বইটাই কিনবো না ভাই। তাহলে একটা কিনা তো কিনবা, কি বই কিনবো? লেকচার কেন হয়, লেকচার কেন, লেকচার কেন স্যার লেকচারে স্যার ইনো মেলো করে দিতা। তাই না? এবারে যে পোয়েট্রি আসলে আমি দেখি না, তাই কি করতে মানে একটা কবিতার যেটা বলছে আমার যেটা বলছে অর্ধেক ঠিক আছে, পরেরটা এসে রাইম স্কিম করে দিয়ে অন্য কবিতার লাইন দিয়ে রেখেছে, অন্য কবিতার দিয়ে রেখেছে। লেকচারে অনেক বানান, তাড়াহুড়া করছে। হ্যাঁ হ্যাঁ লেকচারে অনেক বানান। আর আমাদের তো নতুন, যে অভিজ্ঞতা কম, ভুল হওয়া স্বাভাবিক। ও যা হোক, যেটা ভালো হয় একটা বই থাকা দরকার। কিন্তু স্যার ওইটার স্টার্টিংটা সুন্দর করে দেয়। When did Petra confess her sin? পেট্রা কখন তার পাপকে মানে অন্যায়কে স্বীকার করে নিল? এই যে মনে আছে না, পেট্রা, এই যে পেট্রা তার হিপোক্রেটসকে বলতেছে যে আমি তোমাকে
প্রেম নিবেদন করছে, কিন্তু হিপোটাস দৌড়াচ্ছে তখন। দেখছো না সেই ছবিটা? হ্যাঁ, জীবনটা শেষ হয় সেটা কম। তো ফেরটা কিন্তু মনে আছে আমাদের যে যখন ডেড বডিটা নিয়ে আসে প্যালেসে, করিডোসে, তখন সে কনফেস করে হু গার্ডেড দ্য গোল্ডেন প্লেস। সেই যে গোল্ডেন প্লেস কে আনতে গেছিল? জেসন। সেই জেসনের সেই গোল্ডেন প্লেসটা কে করেছিল? একটা ড্রাগন। সে ড্রাগন তারা কি করে? কখনো ঘুমায় না, নেভার স্লিপস। A dragon that never slept guarded the golden fleece. Why did Achilles withdraw? Achilles কেন withdraw করেছিল himself from the battlefields? বুঝতো না? এই যে সেই অ্যাগামেমনন কি করেছিল? যখন ক্রাইসিসকে হারালো তখন তার মনটা খারাপ হয়ে গেল, তাই না? মনটা খারাপ হয়ে গেল, আর এরপরে কি করলো? অ্যাকিলিসের সাথে যে ছিল ব্রাইসিস, সেই ব্রাইসিসকে সে নিতে চাইলো। এই যে অ্যাকিলিসের ব্রাইসিস, এবং এই ব্রাইসিস সব নিতে চাইলো, কিন্তু নিয়েও গেল। তখনই ব্রাইসিস কি করলো? সরি, অ্যাকিলিস এর রাগে যুদ্ধ থেকে নিজেকে উইথড্র করলো, সরিয়ে নিল, যুদ্ধ করতে চাইলো না। তাহলে অ্যাকিলিস উইথড্র হিমসেলফ ফ্রম দ্য ব্যাটল অ্যাজ হি বিকামস অ্যাংরি উইথ অ্যাগামেমনন হু ডিমান্ডেড অ্যাকিলিসের ব্যাটল প্রাইজ ব্রাইসিস। ওকে, তো কয়টা আছে আর দেখো তো? হ্যাঁ, কয়টা আছে? অনেকগুলো। তাহলে আজকে থাকুক, অনেক বেড়ে গেছে। তো ভালো থাকো সবাই, আর পরবর্তী পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই ব্রিফ কোশ্চেনগুলো শেষ করতে পারলাম না আজকে, আগামী ক্লাসে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ব্রিফ কোশ্চেনের জন্য উইশ ইউ গুড লাক। ব্রিফ কোশ্চেনের জন্য আমাদের মেসেজ